হচ্ছে যেটা আমাদের পরম্পরা, আমাদের হেরিটেজ, আমাদের মাটি, আমাদের ফসল, এটা হচ্ছে সোনার বাংলা। আর সবুজ বাংলা হচ্ছে আমাদের অ্যাসপিরেশন। কোন ধরনের বিভিন্ন মধু কিন্তু আমরা অলরেডি সংগ্রহ করে মানুষের অব্দি পৌঁছে দিতে শুরু করে দিয়েছি আমাদের এই সানডে হাটের থ্রু দিয়ে, এবং আমাদের বিশেষ করে আমাদের যে বিভিন্ন রকম ইনফ্রাস্ট্রাকচারগুলো আছে, ট্যুরিজমের নেটওয়ার্ক আছে, তার মাধ্যমে। পাহাড়, চা বাগান, জঙ্গলের ভিড়ে এবার বাংলার পর্যটন মানচিত্রে যুক্ত হতে চলেছে একেবারে অভিনব এক গন্তব্য, মৌমাছি ভিলেজ। কালিম্পং জেলার প্রত্যন্ত টুডুং গ্রামকে কেন্দ্র করে গড়ে উঠছে এই ইকো ট্যুরিজম প্রকল্প। সবকিছু ঠিকঠাক থাকলে আসন্ন দুর্গাপুজো থেকেই পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে এই গ্রাম। কলকাতায় অনুষ্ঠিত ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ারে ইতিমধ্যেই প্রকল্পটির আনুষ্ঠানিক সূচনা হয়েছে। সোনার বাংলা থেকে সবুজ বাংলা এই ভাবনাকে সামনে রেখে এই উদ্যোক্তাদের দাবি, এই প্রকল্পের মূল লক্ষ্য পরিবেশ সংরক্ষণের পাশাপাশি টেকসই পর্যটনের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করা। জানা গিয়েছে, প্রথম পর্যায়ে টুডুং গ্রামের প্রায় 200টি পরিবারকে সরাসরি এই প্রকল্পের সঙ্গে যুক্ত করা হচ্ছে। মৌমাছি পালন, মধু সংগ্রহ, পর্যটকদের আতিথেয়তা, হোমস্টে পরিচালনার মতো বিষয়ে স্থানীয়দের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এই কাজে সহযোগিতা করছে রাজ্য সরকারের গ্রামীণ উন্নয়ন দপ্তর। গ্রামভিত্তিক পর্যটনের একটি নতুন মডেল হিসেবে গড়ে তোলা হচ্ছে টুডুংকে। এখানে এলে পর্যটকেরা মৌমাছি পালন দেখার পাশাপাশি বিভিন্ন প্রজাতির মধু সংগ্রহের পদ্ধতি, ঐতিহ্যবাহী মৌ পালন এবং স্থানীয় সংস্কৃতি ও গ্রামীণ জীবনযাত্রার অভিজ্ঞতা নিতে পারবেন। ইতিমধ্যেই লিচু, আম, সর্ষে, নিম সহ বিভিন্ন ফুলের মধু উৎপাদন ও বিপণনের কাজ শুরু হয়েছে। এ বিষয়ে পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন দপ্তরের ইকো ট্যুরিজম চেয়ারম্যান ও সিকিম রাজ্য পর্যটনের উপদেষ্টা রাজ বসু বলেন, প্রকৃতি, গ্রামীণ জীবন এবং টেকসই পর্যটনের মেলবন্ধনেই এই মৌমাছি ভিলেজ বাংলার ইকো ট্যুরিজমে এক নতুন দিশা দেখাবে। যেটার মাধ্যমে আমরা আমাদের ফরেস্ট, আমাদের নদী, আমাদের মাটি, আমাদের হাওয়া যাতে আমরা ভালো রাখতে পারি, কারণ আমরা গ্রামীণ পর্যটন নিয়ে কাজ করি, এবং সেই ক্ষেত্রে আমাদের মনে হয়েছে যে একটা প্রোগ্রামের উপরে বেস করে আমাদের কাজ করাটা খুব জরুরি আর কি। তো সেখানে আমরা মৌমাছি গ্রাম, তার একটা নেটওয়ার্ক আমরা লঞ্চ করেছি, এবং এই মৌমাছি গ্রামের কনসেপ্ট হচ্ছে যে মৌমাছি এত ছোট একটা আমাদের ইনসেক্ট হওয়া সত্ত্বেও সে আমাদের মোর দেন 60% অফ আমাদের যে ফুড আমরা খাবারটা খাই, তাতে কিন্তু আমরা তাদের অবদান আছে। সেটা যদি না থাকে তাহলে আমাদের চাল, আমাদের ধান, আমাদের ভুট্টা, আমাদের সবজি, আমাদের কোনো কিছুই আমরা কিন্তু আমরা খাওয়ার জন্য পাবো না আর কি। যার জন্য মৌমাছিকে বাঁচিয়ে রাখা গ্রামেগঞ্জে খুব জরুরি। সেই জন্য পর্যটনের মাধ্যমে আমরা এই মৌমাছি পর্যটন কী করে করতে পারি, হ্যাঁ, সেটার একটা আমরা অলরেডি নেটওয়ার্ক আমরা শুরু করেছি, তার ট্রেনিং সেন্টার আমরা শুরু করে দিয়েছি। আমরা টুডুং বলে একটা আমাদের কালিম্পং ডিস্ট্রিক্টে একটা গ্রাম আছে, যেটা হয়তো ট্যুরিজম ম্যাপে অতটা ফেমাস নয়, কিন্তু সেখানটায় আমরা বি ভিলেজের মাধ্যমে বা আমাদের এই মৌমাছি গ্রামের মাধ্যমে সেখানে আমরা আস্তে আস্তে করে প্রায় 200টা বাড়ি আমরা অ্যাডাপ্ট করার যে প্রসেস, এবং তার সাথে তাদেরকে ট্রেনিং দেওয়া, এবং সেই মডেলটাকে একদম সুন্দরবন থেকে নিয়ে সান্দাকফু অবধি বিভিন্ন জায়গায়, বাংলার বিভিন্ন জায়গায় এই মডেলটাকে লঞ্চ করে একটা বি ভিলেজ নেটওয়ার্ক তৈরি করা, এবং সেখানে আমাদের সাথে একটা রেগুলার বেসিসে কোঅপারেট করছে আমাদের রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট। তারা পশ্চিমবঙ্গ সরকারের, তারা রেগুলার বেসিসে আমাদের সাথে কোঅপারেট করছে, এবং সেই নেটওয়ার্কটাকে আমরা আরও বড় করে আমরা সিকিমে বা আমরা মেঘালয় অবধি আমরা এটাকে স্ট্রেচ করতে পারছি। সেই নিয়ে অলরেডি আমাদের কথা হচ্ছে, এবং তারা কিন্তু আমাদের এই টুডুং গ্রাম পশ্চিমবাংলায় এসেই তারা সেখানে ট্রেনিং নেবে আর কি। তো এইটা একটা বড় আমরা কিন্তু একটা কাজ করতে অলরেডি শুরু করে দিয়েছি, এবং সেটা আমরা আশা করছি এই পুজোর মরশুম থেকে সেটা একটা নতুন শেপ নেবে, এবং মানুষরা এই মৌমাছি পর্যটনের জন্য কিন্তু অলরেডি তারা ডিমান্ড করতে শুরু করেছে। টিটিএফে আমরা প্রায় 1000 কাছাকাছি আমরা এনকোয়ারি পেয়েছি, এবং আমরা মনে করছি যে এই দুর্গাপুজো, কালী পুজো বা নিউ ইয়ারের সময় আমরা অন্তত 300 থেকে 400 ট্যুরিস্ট শুধু এইটার ইন্টারেস্ট থেকেই আমরা পাবো। তো সেইটা আমরা অলরেডি তার একটা পলিসি ফ্রেমওয়ার্ক এবং লোকাল যারা লোকজন আছে, স্টেক হোল্ডার্স কারা হবে, সেটা আমরা আইডেন্টিফাই করে ফেলেছি। আমরা তার আইটিনারি তৈরি করে এবং সেটা পুরোটাই এগিয়ে নিয়ে যাওয়া, যে মৌমাছি শুধু দেখা নয়, আমাদের যে মধু আছে, মধুর মাধ্যমে কি করে তার স্বাস্থ্য রক্ষা হতে পারে। আরসিটিভি সংবাদ, কালিম্পং। ভুবনেশ্বর এইমস এর চিকিৎসক, বর্তমানে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে কর্মরত।
যে কোনো ধরনের ব্যথা ও প্যারালাইসিস নিরাময়ে বিশেষজ্ঞ ডক্টর স্বরূপানন্দ মণ্ডল এখন বসছেন রায়গঞ্জে একমাত্র নিউ বেঙ্গল মেডিকেলে। রিহ্যাবিলিটেশনে স্ট্রোক পেশেন্ট এক সাইড কাজ করছে না, প্যারালাইসিস দুটো পা কাজ করছে না, বা জিবেস যে 4টে হাত পা কাজ করছে না, এদের জন্য আমি রিহ্যাবিলিটেশন করি। আমি এইমসে ছিলাম, আমি এইমস থেকে এখানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এইচওডি হয়ে রায়গঞ্জ মেডিকেল কলেজে আছি। একদম বিনা অপারেশনের মাধ্যমে যেগুলো আপনার পা ঝিমঝিম করছে, হাঁটতে পারছে না, বা ঘাড়ের ব্যথাগুলো ঝিমঝিম করছে, বিনা অপারেশনের মাধ্যমে ট্রিটমেন্ট করা হয়। এগুলো আমি করেছি, আর এখন রায়গঞ্জবাসীর জন্য আমি সেই ট্রিটমেন্টটা আমি নিয়ে এসেছি এখানে। আমাকে নিউ বেঙ্গল মেডিকেলে আমাকে পাবেন। আমার সাথে কন্ট্যাক্ট করতে হলে নিউ বেঙ্গল মেডিকেলে যোগাযোগ করুন। যে কোনো রকম হাঁটু ব্যথা বা গোড়ালি ব্যথা বা যে কোনো জয়েন্টের ব্যথা আমি এখানে ট্রিটমেন্ট করি, আর আপনি অবশ্যই উপকৃত পাবেন এখানে। হুইলচেয়ার, স্ক্র্যাচ, ওয়াকিং স্টিক সহ অন্যান্য প্রয়োজনীয় সিনিয়র সিটিজেনদের জন্য আধুনিক সরঞ্জামও এখানে পাওয়া যায় সুলভ মূল্যে। নিউ বেঙ্গল মেডিকেল, সৎসঙ্গ রোড, উকিলপাড়া, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। যোগাযোগ 9382968820।